প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়া জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর কেনেডি বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এছাড়া এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। এদিকে এই হামলার প্রতিক্রিয়ায় আক্তার হোসেন নিউ ইয়র্ক থেকে এক ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার গুলি বুলেটকে বিন্দুমাত্র ভয় পাননি তিনি, ফলে এই ভাঙা ডিমে কিছুই আসে যায় না তার। এছাড়া তাসনিম জারাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করাকে আওয়ামী লীগের প্রকৃত চরিত্র বলে মন্তব্য করেন আক্তার হোসেন। কেনেডি বিমানবন্দরে আক্তার হোসেনের উপর আওয়ামী লীগের ও যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি বিষয়টি বাংলাদেশের কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে বলেও জানান তিনি। এদিকে এই ঘটনার প্রতিবাদে 4টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে এনসিপি। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে করবে। এটাতে আমরা আর অবাক হই না। বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ সময়ে 1 বছর জুড়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল, সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের শখ করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো